চারটি বদ অভ্যাসের কারণে মানুষের শরীরে জিন প্রবেশ করে। অনেকে জিনদেরকে বিশ্বাস করতে চায় না। অদৃশ্য একটা জাতি যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং অনেকেই বর্তমানে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান যারা কোরআন মানে না, তারা বলে জিন বলতে কিছুই না, এটা হলো মানসিক ভারসাম্যহীনতা। মনে রাখবেন, আপনি যদি মুসলমান হন আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন সূরাতুন নাস, জিনদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন সূরাতুল জিন। সুতরাং জিন জাতি আছে, অদৃশ্য এই জাতিকে আমরা দেখতে পারি না, তবে আমাদের কিছু ভুলের কারণে অনেক সময় আমাদের উপরে ভর করে থাকে। যাদেরকে জিন আসর করে, দূর থেকে অ্যাট্রাকশন দেয়, যাদের শরীরের ভিতরে ভর করে, তারাই বুঝে এটা কতটা কষ্টদায়ক। চারটি বদ অভ্যাস রয়েছে, এই বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এক নম্বর হচ্ছে, নাপাক অবস্থায় যারা বেশি থাকে তাদেরকে জিন অ্যাট্রাকশন দিয়ে থাকে এবং জিন তাদের শরীরে ভর করে থাকে। বিশেষ করে মা বোনরা যারা আছেন, তাদের আল্লাহ প্রদত্ত কিছু অসুস্থতার সময় আসে। এই সময় আপনারা সবসময় সতর্ক থাকবেন, বিশেষ করে সবসময় পর্দায় থাকার চেষ্টা করবেন। এই সময় ঘর থেকে প্রয়োজন না থাকলে ঘর থেকে বের হবেন না।